এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আপনারা শুনলেন জনাব মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য। তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপকার করতে পারে না। এই যে শব্দটা উনি যে শব্দ চয়ন করেছেন তিনি, যে নবীজি উম্মতের কোনো উপকার করতে পারেন না, এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা নয়। এটা বাতিল ফিরকাতের আকিদা। যেই আকিদা পোষণ করার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়। আর একটা মানুষের অন্তরে যখন ঈমান থাকে না, তখন ওই মানুষটা কুফরির মধ্যে পতিত হয়, আর কুফরি করার কারণে ওই মানুষটা কাফের হয়ে যায়। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, তিনি যে শব্দ চয়ন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারেন না, এটা মিথ্যা কথা বলেছেন। সহিহ মুসলিম শরীফের 521 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, নবীজি বলেন, ও তিতু শাফাআহ, আমাকে শাফাআত দান করা হয়েছে। তো নবীজি কেন শাফাআত করবেন? কার জন্য শাফাআত করবেন? নবীজি উম্মতের জন্য শাফাআত করবেন। আমার নবী উম্মতের জন্য শাফাআত করবেন, উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। অন্য হাদিসে নবীজি বলেছেন, শাফাআতুল লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য শাফাআত করব। তাহলে এই শাফাআত করাটা কি উপকার নয়? নবীজি শাফাআত করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? তাহলে আমির হামজা সাহেব মিথ্যা কথা বলেছেন এই হাদিস প্রমাণ করে। আসুন সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দোয়া করেন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নিজে বলছেন আপনি উম্মতের জন্য দোয়া করেন, আপনার দোয়াটা উম্মতের জন্য প্রশান্তি। এই যে প্রশান্তি আল্লাহ নিজে বললেন কোরআনুল কারীমের মধ্যে, উম্মতের জন্য প্রশান্তি, এটা কি উম্মতের প্রতি নবী ইহসান করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মতের উপকার করেন নাই দোয়া করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতেন, উম্মতি উম্মতি বলে। মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত যেন সত্যের ওপর কায়েম থাকে। নবীজি কান্নাকাটি করতেন আর উম্মতের জন্য দোয়া করতেন। এটা কি ইমানদার মুমিনদের জন্য উপকার নয়? নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, এটা উম্মতের জন্য নবীজি উপকার করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপকার করতে পারেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই আকীদার বাহিরে যারা মত পোষণ করবে, ইখতিলাফ পোষণ করে অন্যদিকে যাবে, এরা আসলে মুমিন নয়। আমির হামজা সাহেব, আপনি মুফতি হয়েছেন, ফিকহের কিতাবাদি পড়েছেন, তাফসীরের কিতাবাদি পড়েছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপকার করতে পারেন, এটাই হচ্ছে সহিহ আকীদা। আর এই আকীদার বাহিরে যারা ভিন্ন আকীদা পোষণ করবে, এরা জাহান্নামী ফিরকা। ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, এই আমির হামজা নামক কুলাঙ্গার থেকে আপনারা সাবধান থাকবেন। আমির হামজা সাহেব আপনাকে সবাই হারামজাদা বলতো, আসলেই দেখি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের মধ্যে বেয়াদবি করেন। এই সমস্ত শব্দচয়ন যারা করে এরা মুমিন হতে পারে না। আর আপনারা ইসলামের নাম দিচ্ছেন, ইসলামের কোনো কিছুই আপনাদের কাছে নাই, আছে শুধু গোস্তাখে রসুল। আপনার জামাতে ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুল ইসলাম সাহেব, ওনার সম্পর্কে আপনি বলেন যে পৃথিবীতে যদি অলি থাকে তাহলে জিন্দা অলি দেখতে চান, টাটকা অলি দেখতে চান, ডক্টর শফিকুল ইসলামের দিকে তাকান। ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহর বন্ধু হয়ে গেলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কোনো উপকার করতে পারে না। এই নিজের বেলায়, আপনাদের নিজেদের বেলায় সব কিছু ঠিক আছে,
আর অন্যদের বেলায় আসলেই এটা করা যাবে না, এটা বেদাত, এটা শিরিক। ভাই, লেখাপড়া আরও স্টাডি করেন, আর এই সমস্ত আকীদা যদি পোষণ করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বাতিল ফেরকাদের আকীদা থেকে, মত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের উপর থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।